জীবনকে গড়ে ওঠায়, ওই ময়্যত দেখার সাথে সাথে আমার নবী বলবে, এই ফেরেশতারা শুনে রাখো, শুনে রাখো, এটা অন্য কেউ নয়, এই ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন আমি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। মান আতানি, যে আমার ইতাআত করবে, দাখালাল জান্নাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইয়ান আবাদান আবাদা। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। সবাই আমার সাথে বলেন একটু, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি, আমার মনের ঘরে নবী নূরের আলো জ্বেলেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। বলেন, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘরে নবীর নূরের, মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল কোরআনে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে, আল কোরআনে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে, এসো আগে নবীর দলে, এসো আগে নবীর দলে লিখে দিয়েছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। সবাই বলেন, আমি হৃদয় থেকে নবীজিকে, একটু মহব্বতে, আমি হৃদয় থেকে নবীজিকে। আরে দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। বুখারীর ইবারত বলছে, আল্লাহর নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, যদি তোমরা আমি নবীকে তোমাদের কলিজার চাইতে ভালোবাসতে না পারো, তোমরা কখনো মুমিন হতে পারবা না। এজন্য শায়ের বলছে, দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, মুনাফিকের দলে তাদের নাম দেখেছি। আমি হৃদয় থেকে নবীজিকে, একটু মহব্বত, আমি হৃদয় থেকে নবীজিকে, আরো জোরে, আমি হৃদয় থেকে। আমার মনের ঘরে নবীর নূরের, মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি। আমি হৃদয় থেকে নবীজিকে। মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি। সুবহানাল্লাহ বলে। মা বাবা সন্তান সন্ততি তথা গোটা কুল কায়নাতের একদিকে ভালোবাসা, আর আমার নবীর ভালোবাসা সবার চাইতে উপরে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলছে, মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি। আমার জানের চেয়ে প্রিয় অতি, জানের চেয়ে প্রিয় অতি তাকে জেনেছি। আমি হৃদয় থেকে নবীজিকে, একটু মহব্বত, আমি হৃদয় থেকে নবীজিকে। আমার মনের ঘরে নবীর নূরের, মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি।
পেয়েছি, আমি হৃদয়ে থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয়ে থেকে নবীজিকে ভালোবেসেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে হাজারো অসুস্থ বিছানায়, মেডিকেলের জমিনে পড়া, বাসায় অসুস্থ মানুষ যারা শুয়ে আছে, এরকম আমাদেরকে না রেখে বাছাই করে করে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার, বসার এবং নামাজ পড়ার শক্তি দান করেছেন। ওই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায়ের একটিবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু বড় করে বলে আলহামদুলিল্লাহ। রাসূল পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আল্লাহকে দেখার পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, চিনিয়ে দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, সকল কিছু দিয়ে আমাদেরকে ধন্য করে তিনি এখন মদিনার নবী, মদিনা শরীফের রওজার মধ্যে এখনো পর্যন্ত যিনি আমাদের জন্য কান্না করছেন চোখের বাড়ি ছেড়ে ছেড়ে, যিনি কান্না করে গিয়েছেন, যিনি কিয়ামতের মাঠে কান্না করবেন, ওরকম মায়ার নবীর শুকরিয়া আদায়ের একটিবার উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই আউলিয়া কেরামের শুকরিয়া আদায় করছি যারা আমাদেরকে সুদূর মক্কা মদিনা থেকে এ বাংলার জমিনে আমাদেরকে কোরআন হাদিস উপস্থিত করে আমাদেরকে মুসলমান বানিয়ে ধন্য করেছেন। এজন্য আল্লাহর ওলিদের শুকরিয়া আদায়ের একটিবার উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। পবিত্র কোরআন পাকের এক টুকরো আয়াত আজকের খুতবা এসেছে। হাদিসের খুতবার বাহিরে কোনো কিছু বলার থাকলে ইনশাআল্লাহ বলবো, তবে যেতটুকু বলবো আল্লাহ যেন কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করে আমাদেরকে আমল করার এবং আমাদের জীবনটাকে দামি করার মতো সেই তৌফিক নসিব করে, আমিন বলেন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলছেন ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাহি ওয়াস সালিহিন, আল্লাহ বলছে যারা আমার এবং আমার রসুলের অনুগত্য করে তারা অবশ্যই রসুলের অনুগত্য করার মাধ্যমে আমি আল্লাহর অনুগত্য করলো মূলত। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে কোরআন পাকের মধ্যে অসংখ্য আয়াত এসেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে ব্যক্তি আমার রসুলের ইতাআত করলো সে মূলত আমি আল্লাহর ইতাআত করলো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ এতটুকু বলে শেষ করে আল্লাহ বলছেন তাদের এমন একটা স্থান হবে, তাদের এমন একটা জায়গা হবে কিয়ামতের মাঠে, মিনান নাবিয়্যিনা, নবীদের সাথে তাদের একসাথ করা হবে। সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দীকিনা, এবং সত্যবাদী যারা, সিদ্দীকগণ যারা সিদ্দিক হয়েছে তাদের সাথে এদেরকে দাঁড়া করাবে, ওয়া শুহাদাই, এবং শহীদদের সাথে দাঁড়া করাবে, ওয়া সালিহিন, এবং সৎ কর্মপরায়ণ যারা ছিল তাদের সাথে এদেরকে দাঁড়া করাবে। আল্লাহ নিজেই বলছে ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারা কতই না উত্তম বন্ধু। আল্লাহ মূল সারাংশটা মূল হলো আপনি যদি আল্লাহর নবীর ইতাআত করেন, আল্লাহ বলছে আমি আল্লাহর ইতাআত হয়ে যাবে। আর আল্লাহ বলে যদি সে পরিপূর্ণ ইতাআত করার ফলে সে যখন মুমিন হয়ে যাবে তার অবস্থান নরমাল আর কোন ব্যক্তির অবস্থান থাকবে না, সে কিয়ামতের মাঠে নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে তার হাসর হবে, এবং শহীদগণের সাথে শহীদ হয়ে একসাথ কবে দাঁড়াবে, ওয়া সালিহিন, সত্যবাদীদের সাথে একসাথ করবে। আল্লাহ তাদেরকে ওই স্তরে নিয়ে যাবে এবং আল্লাহ নিজেই বলছে ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারা কতই না উত্তম সঙ্গী। সুবহানাল্লাহ। আমরা মূলত ইবাদত করি, মসজিদে এসে নামাজ পড়ি, মূল টার্গেট হলো কাকে খুশি করা। এনারা কথা বলে না কাকে খুশি করা। মূলত নামাজ এটা একটা ব্যায়াম, যদিও বা বিজ্ঞান বলছে এটা ব্যায়াম, কিন্তু আমার আল্লাহর কাছে বান্দার কপালের এত শক্তি, বান্দা ধমক দিলে গোটা এই এলাকার চায়ের দোকান দুই একটা কিছু হাতে নিয়ে যদি ধমক দেয়, চায়ের দোকানটা কি দোকান খোলা থাকবে না বন্ধ করে দিবে?
কিন্তু বান্দা বোঝে না, তার হাতের জিনিস যদি এই অবস্থা হয়, আল্লাহ বলে আমার কাছে এগুলার দাম নাই। আল্লাহ বান্দার কোন জিনিসটার দাম তোমার কাছে আছে? আল্লাহ বলে বান্দার কপালের দাম আমার কাছে এত বেশি, সে চায়ের দোকান বন্ধ করে দেয় হাতের জিনিসের জন্য, আর আমি আল্লাহ তার কপাল যখন মাটিতে ঠেকে দেয়, বান্দা তখন আল্লাহর কাছে চাইতে থাকে, আর আমি আল্লাহর আরশ আজিম তার সেজদার পাওয়ারে নড়তে থাকে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তো বলেন, দুনিয়ার ক্ষমতা বেশি না আল্লাহর দেওয়া কপালের ক্ষমতা বেশি? বড় করে বলেন কিসের? কপালের ক্ষমতা এত বেশি, তকদীরের নয়, কপালের। বান্দা যখন কপাল মাটিতে ঠেকে দেয়, আল্লাহ বলে আমি দুনিয়ার যে জায়গায় থাকি না কেন, আমার কুদরতি কদম আমি বান্দার কপালের নিচে দিয়ে দিই। এবার আপনি পাক থাকেন নাপাক থাকেন, যে অবস্থায় থাকেন, মনে রাখবেন আপনার কাছে একটা জিনিস আমি খুরশেদ রেজা আরজি করে যাই, প্রতিদিন রাতে একটা আমল দিয়ে যাই। প্রতিদিন রাত্রেবেলায় ঘুমানোর আগে যদি একটা কপাল মুসাল্লা বিছিয়ে, প্রতিদিন নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়তে আপনাদের সময় নাই, সেটা আমি ভালো মতো জানি, কারণ আমরা দুনিয়া বিমুখী হয়ে গেছি, আমরা দুনিয়ার পাগল হয়ে গিয়েছি, টাকার পাগল হয়ে গিয়েছি। এখন হক কথাগুলো বললে আমার বিরোধিতা করবেন, দরকার নাই। যে যেমনি আছে, একজনে বলে হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা জান্নে আসি হেন্নে বালা, জান্নে আসি হেন্নে বালা। আমরা বলতে গেলে সমস্যা, বলতে গেলে ঝামেলা। তবে হ্যাঁ, আমাকে যদি অতটুকু ক্ষমতা দেওয়া না হয়, তাহলে মিম্বরে দাঁড়ানোর কোনো দরকার। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো তো মিম্বরের দায়িত্ব কে নিবে, কে কি বলবে? তখন কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। হুজুর কোরআনে আসেনি? কোরআনে আছে। আমি কিন্তু হাফেজ, কাছে জ্ঞান নাই। তবে হ্যাঁ, তো যখন আল্লাহ বলছে, কোরআন বলছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তার মানে আমাকে আগে আগুন থেকে বাঁচাইতে হবে, তারপরে আপনাকে বাঁচাবো। তবে আপনি যদি আমার পরিবারের হন, এখন আপনি যদি আমার পরিবারের না হন, বাঁচানোর কোনো সুযোগ? এ কথা বলে না, সুযোগ। কি করতে হবে? আপনি যখন আমার পিছনে নামাজ পড়েন, আপনি অটোমেটিক্যালি আমার পরিবারের একজন হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? তো আপনাকে বাঁচাইতে যদি আমি আমার হকটা, সুদখোরের বিরোধিতা করতে না পারি, মদখোরের বিরোধিতা করতে না পারি, গাঁজা ফেন্সিলের বিরোধিতা করতে না পারি, তাহলে মসজিদে মিম্বরে দাঁড়ানোর কোনো সুযোগ? জোরে বলেন, সুযোগ নাই। এজন্য আমি বলবো, আপনাদের কদম ধরে যেই আসুক, যেই আসবে, হক কথা বলতে দিবেন। হক কথা কেউ মানে না, আল হক মুররুন, হক কথা পিতা বেশি। তবে কিন্তু বলতে, কথা বলেন, বলতে হবে। আপনি যে হুজুরের বিরোধিতা করেন, আপনাকে যদি বলি বাবা আজকে থেকে আপনি সুদ খাবেন না, আপনি আমার বুড়া আঙুল দেখাইয়া বলবেন হুজুর ঠিক আছে, আপনার ফতুয়া মসজিদ পর্যন্ত, বাইরে আসাই তো না। কথা বলে দেখেন, যাবেনি? নানা নাতির গল্পের মতো, নানা নাতি ওয়াজ শুনি বিরিয়ানি লই আইয়েন, তো মাঝখান দিয়ে খাল একখান ভাইছে। কি ভাইছে? খাল। খালের মধ্যে পানি উঠছে, তখন পানি যখন দূর, নানা নাতিরে কাঁদো লইছে। কাঁদো লনের পরে এই নাতি কয়, নানা বেশি উঠাইয়েন না। কয় আল্লাহ হুজুরে কইছে না, আঁডুর উপরে উঠলে গুণ হইব, কবিরা গুণা। দৌড়ে বেড়া জিয়ে হুঞ্চি হিয়েনে রাখি দিয়ে চলে আইছে। কথা বুঝুন না? এখন উপদেশ দিলে আরো বদনামি, হুজুরিকে বাগানি পাল্টা, আর পাল্টা। তো আমার উপদেশের যদি আমি করতে না পারি, বলতে না পারি, তাহলে দরকার নাই। দরকার আছে? কথা বলেন, আছে? আপনারাই মাতালারা না, আবার আপনারাই আর বিরুদ্ধে কথা বলবেন। কারণ হুজুরদেরকে মানুষ এখান থেকে ভালোবাসে, এখান থেকে না, এটা আমরা জানি। আল্লাহ আপনাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সবাই পড়েন, জবানে আমরা অনেক গুনাহ করি। আল্লাহ যেন কোরআনের এই তেলাওয়াতের উসিলায়, অনেকে কোরআন তেলাওয়াত করতে পারেন না, কারণ ছোটবেলায় আমরা অনেক কারণে, অভাবের কারণে শিখতে পারি না, বা যেভাবে হোক। এখন আমার মুখে মুখে পড়েন, আপনার জবানের এই বরকত, গুনাহগুলো কমে দিয়ে আল্লাহ বরকতময় করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বড় করে বলেন সুবহানাল্লাহ।
আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছে, আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে পৃথিবীর এমন চরিত্র কাউকে দিই নাই যেই চরিত্র আমি আমার হাবিবকে দিয়েছি। যারা এই চরিত্রকে নিজের শরীরের সাথে, নিজের চরিত্রের সাথে মিশিয়ে নিবে, তাদের জায়গা আমার জান্নাতে হবে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আর যাদের চরিত্রের সাথে আমার নবীর চরিত্র মিলবে না, আমার নবী বলছে, বলেন ক্বালা, জোরে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতা'নি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাওয়াহু বুখারী। বুখারী শরীফের মধ্যে আমার নবী বলছে, হে জগতের মানুষেরা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সকল উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, হ্যাঁ তবে হ্যাঁ তারাই জান্নাতে যাবে। কিলা ওয়া মান আবা? যারা আমাকে স্বীকার করবে, যাদের চরিত্রের সাথে আমি রাসূলুল্লাহর চরিত্রকে মিলিয়ে নিবে, আমি রাসূলুল্লাহর আদর্শের সাথে তাদের আদর্শকে মিলিয়ে নিবে, আমি রাসূলুল্লাহর আইন, আমি রাসূলুল্লাহর সুন্নাহ, কোরআন হাদিস ইজমা কিয়াস সকল কিছুকে তার জীবনের সাথে মিলিয়ে নিবে। আমার নবী বলে, ক্বালা মান আতা'নি, যে আমার ইতাআত করবে, দাখালাল জান্নাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার ইতাআত করবে না তাদের কি হবে? ওয়া মান আসানি ফাকাদ আবা। কিয়ামতের মাঠে আমি তাদের খোঁজ খবর নেওয়ার কোন সুযোগ আমার কাছে থাকবে না। জোরে বলেন থাকবে না। এবার একটা শুধু সংক্ষিপ্ত আকারে বুঝাই দিচ্ছি যে আমি খুরশেদ রেজাকে ভালোবাসি, ভালোবাসার মানুষ কি কম নাকি আমার? জোরে বলেন কম। যে আমাকে ভালোবাসে আমি তাকে সময় দিতে পারি না। রাসূলের এই হাদিসের মূল মর্ম আপনাদেরকে বুঝাচ্ছি, যে আমাকে ভালোবাসে তাকে সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই। যে আমাকে ঘৃণা করে তার সাথে কথা বলার সময় আসেনি। এরা কথা কয় না, আসেনি। শুধু আমার ক্ষেত্রে না, আপনি সলিমুল্লাহ, রহিমুল্লাহ, কলিমুল্লাহ সবার ক্ষেত্রে বলছি, কথা বলেন ঠিক কিনা? যে আমাকে ভালোবাসে তাকে সময় দেওয়ার সময়ও তো আমার কাছে মিলে না, কারণ আমার মাদ্রাসা আছে, নানা ধরনের ব্যস্ততা আছে, ওই সময় সুযোগ মিলে না। যারা আমাকে ঘৃণা করে তাদের সাথে কথা বলার সময় আমার কাছে কোত্থেকে আসবে? এই রাসূলের এই হাদিস থেকে আমরা মূলত এটাই খুঁজে পাই। মাথায় রাখবেন, কিয়ামতের মাঠে কবরে আল্লাহর নবী বলছে, বুখারী, মুসলিম, হ্যাঁ সবগুলা বেশিরভাগ হাদিসগুলাতে আছে, কবরে প্রশ্ন হবে একটা। কথা বলে না, কয়টা? একটা। আমরা সারা জীবন শুনিয়েছি কয়টা? তিনটা আছে, এটাও হাদিস আছে। তবে ওই বুখারী এবং সিয়াসিত্তার হাদিসগুলাতে আছে কয়টা? একটা। প্রথম প্রশ্ন হলো, মান রব্বুকা, এ মইয়ত তোমার রবকে? এই প্রশ্নের মধ্যে কোনো কি রাখে নাই, আপনার নকল করার কোনো সুযোগ, কথা বলে না, বুঝতে হবে, নকল করার কোনো সুযোগ নাই। এখন নকল কেমনে করবেন? এখন তো নকলের অভাব নাই, নকল অনেক কিছু, বাঙালি কিছু বের করলে হাতে নকল করিয়া লাই, কিন্তু এই প্রশ্ন নকল করার ক্ষমতা আল্লাহ কাউরে দেয় নাই। এবারে বলে, এ মুইয়ত, এবার তুমি বলো তো দেখি, ওয়ামান দীনুকা, তোমার দিন কোনটা ছিল? তখন সে বলবে, যদি হিন্দু হয় তাহলে তো বলার কোনো সুযোগ নাই, যদি মুসলমান হয় তাইলে প্রশ্ন কি হবে, উত্তর কি হবে? ইসলাম। জোরে বলেন না, আরে জোরে বলেন। ইসলাম বললে কি গুনাহ হবে নি বাবা? অনেকে মুখ বন্ধ করে আছে, হুজুর কিলে এত বেশি কথা কোয়ায়। কথা যত বেশি, ওই সাত দোকানে বসেন, যত আন্তর্জাতিক সংসদ, বাংলাদেশের ওই সংসদ না, সাত দোকান বড় সংসদ, এ কথা কয় না কা? আরো জোরে কন। তো যাই হোক, এটা পরে কইম, পরে আবার আর বিরোধিতা করবে না, ডরাই বাজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাহলে ওয়ামান দীনুকা, এই প্রশ্নের মধ্যেও কোনো নকল করার কোনো সুযোগ, বান্দার কোনো সুযোগ নাই।
এবার বলছে আল্লাহর নবীর ব্যাপারে, দেখেন তখন বল এই পুরুষের ব্যাপারে বলতে গিয়ে লাস্টে আবার বলবে এই মুহাম্মাদের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলের ব্যাপারে তোমার আকীদা কেমন ছিল? এই নবী দোষে ভরা মানুষ ছিল, এই নবী এরকম মানুষ ছিল, সেরকম মানুষ ছিল, ওরকম মানুষ ছিল, বলার কোন সুযোগ আছে? জোরে বলেন আছে? তো তখন বলবে, তখন থেকে বলা হবে ময়্যত যদি আমার নবীর প্রেমিক হয়, আমার নবীর সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গড়ে ওঠায়, ওই ময়্যত দেখার সাথে সাথে আমার নবী বলবে এই ফেরেশতারা শুনে রাখো, শুনে রাখো, এটা অন্য কেউ নয়, এই ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন আমি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি আমাদেরকে পুলিশের কোন মামলায় দাঁড় করা হয়, কাঠগড়ায় দাঁড় করা হয়, তখন ওই কাঠগড়ার মধ্যে আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কোনো ব্যক্তি পাওয়া যায় না। হঠাৎ যদি কাউকে পাওয়া যায়, বলেন হেতে আমার বাপের উপকার করছে, কথা কন জোরে বলেন। এটা দুনিয়াবি কাঠগড়া, ওটা আল্লাহর কাঠগড়া। ওই সময় রাসূলুল্লাহ আপনার পক্ষ হয়ে সাক্ষী দিয়ে বলবে এই ফেরেশতারা এটা আমার উম্মত, এটাকে আমার কাছে ছেড়ে দাও। তখনই আল্লাহর ফেরেশতা, জান্নাতি ফেরেশতা এসে দুই দিকে যেতটুকু আপনি দেখেন অতটুকু আপনার নামে রেজিস্ট্রেশন করে আপনাকে গুম পাড়ায় দিবে। আর আপনি যদি বলেন আমি গুম যেতে চাই না, আল্লাহ ওই হাবিবুল্লাহর উপরে দুরূদ পড়তে চাই, আল্লাহ আমি আপনার উপরে নামাজ পড়তে চাই, আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসে বান্দার জন্য কবরে নামাজের ব্যবস্থা করে দেয়। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা ভাইয়েরা, তাহলে কবরের প্রশ্ন লিক হয় একটা, কোনটা? আমার নবীর ব্যাপারে প্রশ্ন করে, নবীকে সেটা প্রশ্ন করে, লাস্টে প্রশ্নের ভিতরে দিয়ে লাস্টের অংশে আমার নবীর নামও তারা ঘোষণা করে দেয়। কেন কেন প্রশ্ন আসে না? তার একমাত্র কারণ আল্লাহ বলে হাবিব যদি চোখের পানি ছাড়তে ছাড়তে 63 বছর জিন্দেগিতে ভালোভাবে খাই নাই, ঘুমাই নাই, পড়ে নাই, ওই হাবিবের উম্মতকে আমি বাঁচানোরও তো একটা সুযোগ থাকা দরকার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রশ্নের ভিতরে গোমর রেখে দিছে, এটা নকল করে দিছে। যাই হোক, তবে একটা কথা বলি, রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। আজকের আলোচনায় সেটা এসেছে। আমার নবী বলছে যে আমার পদ্ধতি বা সুন্নতকে ভালোবাসে সে মূলত আমি রাসূলুল্লাহকে ভালোবাসে। যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে। সুন্নত কি হতে পারে? এটাও একটা সুন্নত, ফুল হাতা জামা গায়ে দেওয়া, এটাও মদিনার নবীর সুন্নত। এই ফুল হাতা জামা গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে আসা, এটাও আমার নবীর। কথা বলেন, এটাও আমার নবীর। আমরা নামাজ পড়তে আসার সময় ফুল হাতা জামা পরে আসবো, আল্লাহ আমাদেরকে সেটা পরার সেই তৌফিক নসিব করুন। আমরা একজনের দিকে তাকাই না, কাউরের দিকে তাকাই বলি না, কথার প্রাসঙ্গিক কথা আসছে যে বলছি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমি। এবার আসেন, আল্লাহর নবী বলছে যে আমাকে, আমার সুন্নতকে ভালোবাসে সে মূলত আমাকে ভালোবাসে। মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আর যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের সুন্নাতকে ভালোবাসলে, রসুলকে ভালোবাসার জন্য আগে আমাদেরকে কি করতে হবে? রসুলের সুন্নত মানতে হবে, রসুলের আদর্শ ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। একজন মানুষ, আমার অনেক ভাই, অনেক আশেকে রসুল, একজন মানুষ আমাকে বলছে, হুজুর আমি যখন মদিনার নবীর কদমে গেছি, মদিনার নবীর রওজার সামনে গেছি, হুজুর কেন জানি চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি বের হয়ে গিয়েছে, পানিটার ধরে রাখতে পারি নাই। আমি বলছি যে আপনি ধরে রাখবেন কেমনে? আপনার কন্ট্রোলিং পাওয়ারটা তো আপনার প্রেমিকার কাছে চলে গেছে। এ সুবহানাল্লাহ বলে না এরা? এটা কি দুনিয়ার নাম্বা ছিল না? প্রেমিকা পাইছেননি? না না, এটা ওই নবী যেই নবীকে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ বলে, হাবিব আপনি যেভাবে বলেছেন আমি আপনাকে সেভাবে সৃষ্টি করেছি, আপনি যেভাবে চেহারা দিতে বলেছেন সেভাবে দিয়েছি। এবার মেরাজের রাত্রিবেলায় একটু আসেন না, আমি রাসূলকে, আমি আল্লাহকে একটু দেখা দেন।
আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যাইতে 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 যখন সুম্মা দানা স্টেশনে চলে গেছে, তখন আল্লাহ বলছে কিফ ইয়া মুহাম্মদ, এখানে দাঁড়িয়ে যান, ইন্নাল্লাহা ইউসাল্লি, আমি খুদ আসতেছি আপনি রাসূলকে রিসিভ করার জন্য। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার কন্ট্রোলিং পাওয়ার তার কাছে চলে যায় যাকে আপনি ভালোবাসেন। সে যেভাবে সুইচ দেয় আপনি সেভাবে চলেন। মূলত কন্ট্রোলিং পাওয়ার চলে গেছে যারা আশিক রাসূল, তাদের কন্ট্রোলিং পাওয়ার চলে গেছে মুস্তাফার হাতে। তারা নবীর কদমে গেলে চোখের পানি ধরে রাখার ক্ষমতা আছে? এটা কথা বলে না, আছে নাই? কেন? আমি নবীর প্রেমে নিজেকে পুড়ে ফেলেছি, আমার কাছে আর ক্ষমতা নাই। নবীর কদমে যাওয়ার পরে আমি সেই নবীকে না দেখে ফিরে আসা। আমার তো এমন মনে হয় যে চোখের পানি ছেড়েছে সেই যদি ভালো মতো একটু আমল করত, চোখটা বন্ধ করত, আমার নবী ওই আশিককে চোখের বন্ধের মাঝখানে দেখা দিতে পারত। কথা বল, আরো জোরে বলেন ঠিক কি না? এজন্য আমাদের উচিত মদিনার নবীকে ভালোবাসা, মদিনার নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকবে। এজন্য অন্তরে যার নবীর প্রেম আছে তাকে কখনো কেউ হারাইতে পারে? জোরে বলেন, হারাইতে পারে? সে ছাড় দেয়, ছাড় দেয়, কারণ আল্লাহর নবী ছাড় দিয়ে আনি শিখাইছে। কথা বলেন না কেন? এজন্য আমার বাবার ভাইয়েরা, এজন্য আমি খুরশেদ রেজা সবসময় নবীর ভালোবাসা। কারণ পৃথিবীতে আপনি যখন দুনিয়া থেকে কবরে চলে যাবেন, দুনিয়ার কোনো এমক অমুক তমক বহুত কিছু, আপনার নাম শুনলে সাত দোকানদার কিরি বন্ধ করে দেয়, আপনার নাম শুনলে এলাকার মানুষগুলা ভয় পায়। আপনি কবরে যাওয়ার পরে আপনার নাম যখন ফেরেশতা শুনবে, লাম্বা লাড়ি আরো বড় গুণ লইব। কথা কম, বহুত দিন পরে পাইছি, এতে পরিচয় দিব আমি অমুক এলাকার তমুক, তোর তো বহুত দিন পরে পাইছি, এতে আরো 2 ডোজ বাড়াই দে। কথা কন ঠিক কি দেয়? এই জন্য পরিচয় চলবে না, ওখানে পরিচয় একটা মাত্র চলবে, সেটা তোমাকে দেওয়ার পরে, কবরে রাখার পরে মানুষে বলে দিবে বিসমিল্লাহি ওয়া আলা। অনেকে জানে না, যুবকেরা কেউ আড়াইটি জানি না, কবরের কাছেও যায় না। যদি আরো রাখি দেয়, কবরের কাছে যুবকদেরকে এখন পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? হুজুর আরেকজন কবর দিতে যায়, যদি হাতে অনেক টানি ভা দিতে রেখে তোলে হয়তো আইতেন না, এই ডরে যায় না। কথা কন বাবা, জানাজার নামাজে যেতে হবে, জানাজার নামাজের ফজিলত অনেক, এগুলা নিয়ে আলোচনা করব। তবে এটাই বলি, নামাজ যেটাই করেন, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, নামাজ আদায় করবেন। নামাজের বিকল্প পৃথিবীর জমিনে আপনার টাকা না থাকলে যেন 4 আনার দাম নাই, নামাজ না থাকলে বান্দার আল্লাহর কাছে কোনো দাম, জোরে বলেন, দাম নাই। নামাজ পড়বেন দরকার প্রয়োজনে, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, যে অবস্থায় থাকেন, যে এলাকায় থাকেন, যেই অবস্থায় থাকেন, অন্তত নামাজটা পড়ে ফেলবেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমি জানি না আমি কোন হালতে আছি, আমার সেজদাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে নামাজ হিসাবে কবুল করে নেক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে রোজাদার হিসাবে কবুল করে নেক। আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক হিসাবে কবুল করে নেক। আল্লাহ আমাদেরকে মা বাবার গোলাম হিসাবে কবুল করে নেক।